করে। জোরে হোক সুবহানাল্লাহ। মাঠটা বুঝাইতাম পারছি নি? তাও বয়ান করছেন ইমাম নববী, কইছেন যদিও সেকেন্ড প্রাইজ ফাইন মুসল্লিয়ে, তান কিতাব স্পষ্ট লেখা আছে কইতরা সেকেন্ড পুরস্কার যদিও মুসল্লিয়ে ফাইন, তবে ফার্স্ট প্রাইজ ফানেওয়ালা গুড়ার নিতম্বর লগে সেকেন্ড প্রাইজ ফানেওয়ালা গুড়ার তুতা লাগাই থাকবো। এটা যাতে আমার সুবহানাল্লাহ কইতে না, মাঠটা বুঝলানি নমাজের ওয়াজ চলে গেল। 2 3 নম্বরে ইমাম নববী ফরমাইন সালিউন শব্দর এই 3টা মাদ্দা তাকিয়া যদি নমাজ হয়, তাহলে এই নমাজের 3 নম্বর অর্থ হইয়া থাকলো আগুন দিয়ে দিয়া সিধা করা। আপনারা নমাজ হইতে আগুন উগুন নিননি? জি, কেউ তো নেই না। আর একবারে জি না কইলে হইতো না, কারণ আমরা দেখছি অনেক ওর যাবো তাকে দাস করি মেসলাইট পড়ে। আমার এই বিষয়ের উপরে এক বক্তব্য আছে, ও মেসলাইট আর গ্যাস লাইট খাটিয়া কি গিয়ে দিয়ে দিছে একটু মা, তো দেখছি চলের খারবার চলের। ভাই মুসলমান অকল 3 নম্বর অর্থ হইল মুসল্লি আপনার নমাজ যদি সদলাম জোর সালিয়া দুপেশ ইউন তাকি সালিউন মাদ্দা তাকি নমাজ আয়, তাহলে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় নমাজের 3 নম্বর অর্থ হইল আগুন দিয়ে দিয়া সিধা করা। ফাত বেদনা হইলে আগুন দিয়ে দিলে বেদনা দূর হয়ে যায়। কথাটা বুঝাইতাম পারছি নি বা? জি, রসি গাইড ছাগলর রসি ও তার দেশি গুড়িত গাইড দিয়া যে মুসরি টুসরি যে তার ফাজিল থাকে, ইটা সিমেন্ট দি ফালি সরইন না, খালি এক জোড়া ওইল খামুই যায় হইন না। সব তোমার যত বেড়াচেরা আছে গাইটর গুড়ি বাই খালি আগুনি ছয়লেও তাই সব এক তিলে ইটা এনার্জি ইলা জমাইতে এটা নেই এজলা জমাইতে। কথাটা বুঝাইতাম পারছি নি? এত পাওয়ার হইল আগ্নির। ইমাম নববী নমাজের অর্থ আগুন খেনে লইলা। আপনারা মনে সোয়া লাগব করি মহিনটা গিয়া আপনি যেটা মনে কর তা কইয়া যারা কিনি মিডিয়ার যুগ যেটা তা কইলে হইব নি, আপনি বুঝাইয়া খুকা আগুন ইনো আর হেদা অর্থ কিতার লাগি আনলা। ইমাম নববী মিশাল আনছই। আরবর মানুষ ও বাড়িত গর ফাঁকানিত মুরব্বী অকল গেলে মুরব্বী অকলর এত লাঠি থাকতো। আমরা দেশের বাপসাসাম দাদাইন মুরব্বী হইলে এরা রাত যে লাঠি থাকে এগুলো আসানক না, এগুলো আগেও আসলো হোকান আলহামদুলিল্লাহ। বা অন্ধকার রাইত আপনি আটিয়া যাইতেও আপনি লাঠি রাখতা শরীয়তে এলাও করছে। কেনে আপনার তনাই বোর হইতে পারবা, এক হিংস্র জন্তু এগুতা গিয়ে আপনি বাসার লাগি লগে রাখতে পারবা। এর কথা মাফাতিহুল জিনান সর্বশিরাতিল ইসলামের মাঝে এটা ব্যাপারে বিস্তারিত আলোচনা করছে। এমনকি অতখান পর্যন্ত কিতাব লেখছেন মুরব্বী হকলোর আগে আপনি আঠিয়া যাইতা না। যদি আমরা যুবক সকল মুরব্বী হকলোর লগে যাই, বড় গুরু আগে যাইতাম, আমরা সরু গুরু খরে যাইতাম। আমরা কই আব্বা তুমি আমি এর গা তে কইতরা সালিউন মাদ্দা তাকি যদি নমাজ আয়। ইমাম নববী আবার তাই বলা শর্ত লাগে কইতরা যদি সালিউন তাকে সাদলাম ওয়াও তাকি তো আসেও, সালউন মাদ্দা তাকি তো নমাজ আইছেও, আর সালিউন মাদ্দা তাকি যদি নমাজ আইয়া থাকে তাহলে নমাজের 3 নম্বর অর্থটা দাঁড়াইলো আগুন দিয়ে দিয়া সিধা করা। ও তাই বিস্তারিত বয়ান করিয়া কইয়াও দিতরা বুঝাইয়া দিতরা কিলা বলে মুরব্বী হকলোর দারবা তো লাঠি থাকলে নাতি নসায় লাঠি টান মারি নিয়া কইতে নানি ও সিরা ও দিয়ে দাদা যে সুন্দর লাঠি বানাইছে ওলা খরিন না নি হরু তাই বা আপনারা অন্য মাইন্ডে নিবা না। আমার এটা তো শোনা ভাই খাটছিট করিও না বুঝনি তুমি তাই তো ও করি দেখাইয়া যে সুন্দর লাঠি দাদাই দিছ। তো খালি কে তো নাতি নসায় ডং করে থাও নাই 60 বছর মানুষ ইলা কথা জিকাইতা দাদা ইগু খান থেকে আনছো অত মজার একটা লাঠি ইগুর কিলা সিধা করলা। ও সময় ও লাঠি এলায় উঠিয়া উত্তর দিতা ইমাম নববী কইতরা আমি নাই কই ও সময় ও মুরব্বী আরবি মুরব্বী আনসার দিতা সাল্লাইতুল আসায়া বিন্নার। তাই উঠিয়া আরবিতে আনসার দি কইতা আমি আমার লাঠি রে আগুন দিয়ে দিয়া সিধা করছি। সুবহানাল্লাহ পড়িতান না আলহামদুলিল্লাহ পড়িতা? মাশাআল্লাহ আমার এক বাজান থেকে সাতটা লই আইছি, আল্লাহ হায়াত দেব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে একটাই বড় ইবাদত আমরা দান করছেন নামাজ, ওই নামাজ সম্পর্কে আমি আপনার ইন্তরে খোয়াত আসলাম। ইমাম নববী 3 নম্বর অর্থ কইছেন, যদি সালিউন মাদ্দা থাকি আমরা যে নামাজ পড়ি, এই নামাজ যদি আয় তাহলে সেই নামাজের অর্থ হইল আগুন দিয়ে দিয়া সিধা করা। তার কারণ ও বর্ণনা করিয়া কইছেন, আরবর মানুষরে জিকাইতে সময় জিকাইতা লাঠি গুকিলা সিধা করছো, তখন তারা জবাব দিত আরবি ভাষায়, কইতো সাল্লাইতুল আসায়া বিন্নার, মেনে মেরে লাঠি কো আগে সে নরম কিয়া, আমি আমার লাঠি রে আগুন দিয়ে দিয়ে সিধা করছি বা নরম করছি। আপনারা এইদিকে তো আছে নানি বাজান জিও ওজেন মই দে দেই না না, ওজেন বাঁশ ফালাইয়ার গরুর উবাই হারাইন নানি ওলা খোড়া, হ্যাঁ মই কাটি না কিতা কইন আপনারা সোয়াদ না না, ও তো জোয়ালো যেগুলো লাগাইছেন সমীর মই যেটা দিয়েছেন মই মই, ও তো ওলা বাঁশ থাকে আর সামনে ওলা আইক থাকে আর অগুন থাকে জোয়ালোর ফাঁকার ঢুকায় আর উবাই এখন জি হ্যাঁ আমি বুঝাইতে পারছি নি আপনার তোরে। ও যে মই, ও যে খাঁটি যেটা সিংলা যেটা বা বেখা ইস যেটা ইস বা বেখা বাং বা বেখা হুজা, এই যে দানোর মুঠ যেটা দিনেন বা বার যেটা দিনেন বা জাটা বানাইতে বাদা যদি বেড়াচেরা থাকে, তে আগর আগর মুরব্বী হলে যে আইকো বেখা যেন একটু বেখা চেখা আছে আবার মালটা বড় ধড়ো, এই জিনিসটা বড় উপকারী বাং মাল ওটা কইছি আরি। তো যে জায়গায় কথা মানে না যাতাইয়া কথা বানাইতে পারেন না, খের দিয়ে আগুন জ্বালিয়া কোনো মিঠা তেল দিয়া আর তানেওয়ালা হেদিয়া কাটল গাছে দিয়া আর হরিশ গাছে দিয়ে হারাইয়া তুই সোমবারে বৃহস্পতিবারে চাচা সিধা মাঠটা বুঝাইতে পারছি নি। এই কথাটা ইমাম নববী আনছেন, আনিয়া কইতরা সালিউন মাদ্দা থাকি নমাজ যদি আয়, তে আরবর মানুষে তারা লাঠি আগুন দিয়ে হেদিয়া সিধা করতে সময় যে শেখা ব্যবহার করছে সাল্লাইতু, আমার তালে বাবা তারা বেশি বুঝবাইবা, আপনারা হয়তো বুঝে নিতে পারেন তোরা চেষ্টা করলে। সাল্লাইতু যে শেখা ব্যবহার করছেন, যে ওয়ার্ড ব্যবহার করছেন, যে শব্দ ইটা সাল্লাইতুর অর্থ যদি দাঁড়ায় আগুন দিয়ে দিয়া সিধা করছেন, আরবর মানুষে বেটায় উত্তর দিতে করতার লাঠিরে আগুন শব্দ উচ্চারণ করতে সাল্লাইতু শেখা আনছে। ইনো সোয়াদলাম ইয়া, এই 3টা মাদ্দার একটা শেখা পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাইলে ইমাম নববী কইতরা 3 নম্বর নমাজের অর্থ হইল যেভাবে বেখা হুজা বেখা বাং বেখা আইকালা বাং বেখা আপনার লাঠি বেখা হুজা বেখা বাঁশ বেখা সিংলা, যে সময় যে জায়গারে সিধা করার মনস্থ মানুষে করিলায় মিঠা তেল লাগাইয়া আগুন দিয়ে দিয়া যেই সময় টানা করি তো তখন আর ইকান আর বেখা থাকে না। ইমাম নববী ফরমায় নমাজলা সুন্দর করি মানুষে পড়িলেইলে এই মানুষের ভিতরে কোনো দিন আর বেখা হাত দিয়ে খেং দে না। এর অর্থ কিটা? তার মাঝে অহংকারী নাই, নমাজ যে পড়ে তার মাঝে বেখা কিচ্ছু নাই, হে সুজা সুজা, হে সবটা সুজা, হে আল্লাহ ডরায়, আমার আল্লাহ দেখি লিতরা ওখানে একবার আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, এই নমাজের 3টা অর্থ গেল। যদি আমার যুবক ভাইয়াইন কথাটা মনে করিয়া দিনদারির ভিতরে ভিতরে আপনার দিনদারির খেয়াল আনিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ রে মানতাম উদ্দেশ্য নিয়া আমি এক না কিসনা দানার আজকুর তকরিরর তোমা তাকি একটা টুকরা, অর্থাৎ এই যে সালাত সম্পর্কে 3টা তরজমা আমি ইমাম নববীর নকল করিয়া কইলাম। এই 3 অর্থ যদি আপনি আমি সারা অন্তরের মাঝে রাখতাম পারি, বিবেচনা আপনি অন্তরের মাঝে ছাড়ি দিলাম, কোনচাই এই মানুষে জীবনে নমাজ ছাড়বো নি ভাই, ছাড়বো নি। আমি তাই তো শুরু করছেন কইছেন এই 3 অর্থ যার ভিতরে ঢুকি গেছে হে কোনোদিন নমাজের ক্ষতি যেত না, নমাজ ছাড়তো না। আবু দাউদ শরীফের হাদিস, 1 রাকাত ফরজ নামাজ কোনো মানুষের যদি কর্জা হয়ে যায়, ছাড়া পড়ে যায়, কিয়ামতের ময়দানও এই 1 রাকাত থাকি ছুটিবার লাগে আপনার 70 রাকাত নফল ও নমাজরে তালাশ করে হইব। 70 নফল ফরজ নাই আর 70 মনে হয়, হ্যাঁ এই অবস্থায় আপনার দিন যার। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন আল্লাহর রাসূলের নাম হইল মুহাম্মদ
এক মানুষের ফাও তাকি মাথা পর্যন্ত সুরত হইল মোহাম্মদ। কিলা বুঝাইতাম আমি আপনার তোরে। একজন মানুষ রুকুত গেলে আমার ইউটিউবার ভাই না আসেন ফেসবুক চালাইন তারা ওলা ফটো এগু মারবা, ফটো মারা তো আপনার জরুরত হইলে মারতা, আমি মানে বুঝাই বলে হইয়ার ও রুকুত বা সৈদাত গেলে এক মানুষের ফটো মারিয়া ও ফটোগু মিলাইয়া আর বৌড আরবিতে মোহাম্মদ লেখন জানি এক মানুষের ফাও তাকি মাথা পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামর সুরত। আপনার আমার কত দাম, কত যে দাম আমরা। আমি বেশ কইতাম নাই আমার যুবক বইয়েন খোও বেয়াদবি ওর, কিন্তু কোনোটা বেয়াদবি করিয়েও খোয়া লাগে না, হইলে তো আমরা বুঝি না। এগুলো অনেক জিনিস আছে আমরা যে ফাও আল্লাহ দিছেন। আরবি কায়দাত যে দাল শব্দ যেগুলো আছে, দাল, এই দাল শব্দর সুরতে আমরা ফার সুরতে মিলেননি। আপনারা শুনছে মিলেননি? মানুষের মাথা জেলা গুল, মোহাম্মদ শব্দর মিমলা গুল। ইমাম গাজ্জালিয়ে কইতরা ময়দানে মাসরও যারারে দুজকও হলানি হইব, এরারে আমরা যে সুরত আছে ই সুরতে হলাইতা না। বলে কেনে? কোন সুরতে? বলে খিনজিরর সুরতে হলাইবা, শুকর। তাই স্পষ্টীকরণ দিয়া বয়া কইতরা কেনে সুরের সুরত ধরাইয়া জাহান্নমী হলরে জাহান্নম হলাইতা। বলে কি? বলে যদিও হে জাহান্নমী, এরে আবার মানুষের সুরত ধরাইয়া যদি জাহান্নম ফলাইন, তাহলে একজন মানুষের ভাও তাকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামর সুরত মুহাম্মদ নাম মানুষের সুরত ধরাইয়া যদি জাহান্নম ফলাইন, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা, ইমাম গাজ্জালিয়া নিয়া কইতরা যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামর সুরতে যদি এক মানুষের ভাও তাকে মাথা পর্যন্ত থাকে আর এই সুরতে জাহান্নাম হলরে জাহান্নাম দেন, তাহলে রাসূলুল্লাহর নাম মুহাম্মদ নামর বেইজ্জতি হইব। এর কারণে মানুষের সুরতটাকে বদলাইয়া সুরের সুরত ধরাইয়া জাহান্নামে যারা যাইতে এরা ভালো নি ও কান নাউযুবিল্লাহ। এখন ফত কয়টা হয়? দুইটা, জাহান্নাম বেহেশত। আমি যত বিল্ডিংও থাকি, যত দুনিয়া সুখে খাই, যত দুঃখে খাই, আমার মরার পরে দুই ঠিকানা, হয় আমি জাহান্নামী নতুবা অতজ্ঞ না বেহেশত। একটা উল্লেখ পাওয়া যায় যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গার নাম আছে আরাফ। যারা শুধু মা বাবার লগে বেহুরমতি করব, বেয়াদবি করব, মা বাবার অসম্মানী করব, ও এরা না দুজকে যাইব না ব্যস্ত যাইব। এরা ঠিকানা হইল দুই জান্নাত, দুই জান্নাত আর জাহান্নাম দুই ওখানের মাঝখানে একটা জায়গা আছে, টান টানটা অনত হইব। নাউযুবিল্লাহ। আর না হইলে তো সব সারার দুই সাইড হয় আপনার জন্নতি যাইতা আর না দুজকে যাইতা। আমরা কোনটা যাইতাম চাই? বড় আস্তে কইলা আমরা খানো যাইতাম চাই, আর একটু জোরে হোক খানো যাইতাম চাই। বেশ তো কিতা বুঝেন, বিড়ি খাইয়া যাওয়া যাইব মাথক্য না? পারমুনি যাইতাম একটুক মাথক্কা ভাই পারমু? তাহলে কিছু অশ্লীল কাজরে আমরা বাদ দেই। আমরা এটা আমি আবার বারবার হয়ে এটা খাটিও না। আমার গ্রামের লাগা গ্রামে একটা বাঘ দেখা গেছে কয়দিন আগে, নিউজও পাইছেন আপনারা। তো সাইডে শুরু হইল বাঘ, এই কইন দেখছেন হেন কইন দেখছেন, এমনকি ভিডিও করিয়া এটা নিউজও বার হয়েছে। এনর ভিতরে আতঙ্ক, এনর ভিতরে আতঙ্ক ঢুকলো। লাস্ট পর্যন্ত রেজাল্ট বার হইল, লাভ ওখান হয়েছে। ও যেন এক গুরু রাস্তাঘাটে বইয়া খালি চক্কা খালাইতা মোবাইল দিয়া, চাষা অকল ফুরা সিধা 8টা 9টা কোনো মানুষ নাই। আমি তো এটা আমার এলাকার ঘটনা দিয়ে দেখাই। আর ঘটনা মোবাইল চক্কা খেলা রাস্তাত বইয়া শুধু তো আমার এলাকাত খাস নাই না, কিতা কই না আপনারা খাস নি? আমরা সকল জায়গাত মুসলমান আছি, আমরা এইটা জিনিসও অনেক করে আছি। এর গতিকে খুব খেয়াল করতাম। আমরা বড় কঠিন মুসিবতর সময় আমরা আছি, আমরা ফাও ফিসলার সময় আমরা বড় হুশ করে চলতাম। আল্লাহ তৌফিক দান। আমি যাইন কইতরা থান হুশ আসেনি মাতুকা না, আমার হুশ আসেনি। আমরা মানুষ মাত্র ভুল হয়, কিন্তু প্রত্যেকে চেষ্টা করতাম আমরা হুশ করে চলতাম। আল্লাহ তৌফিক দুকে সবে হোক আল্লাহুম্মা আমিন, জোরে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আমি আয়াতে করিমা পড়িছিলাম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না নিশ্চয়, আউওয়ালা প্রথম, বাইতিন ঘর, উদিয়া লিন-নাস মানুষের জন্য নির্দিষ্ট করা হইছে, অজয় করা হইল, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন
যে গোটা দুনিয়াত মানুষের লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াজা করলা এই গোটা হইল মক্কার বাক্কা শহরে ওয়া হুদাল লিল আলামিন এবং গোটা আলমের জন্য এই গোটা হইল হেদায়েতের রাস্তা সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীর হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আনন জমিনের সর্বপ্রথম গড় কোন খান বলে আল্লাহর গড়। আবার যেই গড় জমিনের সর্বপ্রথম ই গড় হইল মানুষের লাগিয়া ছাগল বৈশ মেকুর বা অন্যান্য প্রাণী যেটা আসুন ইতার লাগি না। এই জমিনের সর্বপ্রথম গড় আল্লাহ কোরআনে কইছেন মানব জাতির লাগি হোক সুবহানাল্লাহ। তাহলে আমি গড় ছাড়া ওইখানে আমার আল্লাহ যদি হয় না এই জমিনের সর্বপ্রথম গড় দেখান এখান মানব জাতির জন্য কখনো সুবহানাল্লাহ কোন চাই না আমরা দাবি করি এই কথা হইতাম পারি না যদিও আমরা গুনাহগার। আমরা যারা ই ওয়াজের মাহফিল ওই মসজিদের ডালাইর তলে আইয়া বইছি ছেলেফোন নিচে আল্লাহর গড় এখান যদিও গুনাহগার হই তো এখান জাতামারে হইতাম পারবো না আমরা মানুষ মানুষ নি না মানুষ না আল্লাহ হইতে এই জমিনের গড় সর্বপ্রথম যে গড় হইছে এই গড় কিন্তু মানব জাতির জন্য সুবহানাল্লাহ। তাহলে আমি গড় ছাড়া কেন আমার ঘরে অশান্তি কেনে আমার ঘরে বেপরদাই কেনে আমার ঘরে নমাজ নাই হইতো কেনে যদি আল্লাহ কই নাই জমিনের সর্বপ্রথম গড় মানুষের লাগিয়া যদিও মসজিদ কইছে গড় তো গড় শব্দ কইছে। তাফসীরের মাঝে আনছেন ইন্নাল মাসজিদা লা ইয়ানজাউই মিনান নাজাসাতি কামা ইয়ানজাউল জালদু মিনান নার ওয়া উম্মত তুমি তাইন মসজিদ রে অতখান সুন্দর পাক পবিত্রতা রাখিও অতখান তুমি তাইন বি কেয়ারফুল থাকিও জেলা তোমার তানোর আগুন তাওয়ানিত বইলে ইকান বালা কিয়াল থাকে যে আগুন আমার চামড়াত লাগি যার খেয়াল থাকবই না মাথুক না যদিও একবারে কিছু শরীরে এমনিও দৌড়লিছে এর পরেও একটা গরমর ভাব আছে আগুন তাওয়াইতে কি জানি আমার ফাওয়ার রুম জ্বলেননি আত ধরেননি ছাত্র খুনাত ধরেননি একবারে কথা হাতে হয় মানে না তো ওটা ওটা করমু আল্লাহর তো ইবু যাতে আমার গোত্র না লাগে। মসজিদের বেলায় ওলা হুকুম হইল ইন্নাল মাসজিদা লা ইয়ানজাউই মিনান নাজাসাতি মসজিদরে নজাসত তাকিয়া অতখান দূরই আমরা হরাইয়া রাখতাম যতখান দূরই আমরার চামড়ারে আমরা আগুন তাকে হরাইয়া রাখি সুবহানাল্লাহ। মাঠটা বুঝাইতাম পারছেন জি থেউ তে মসজিদের ভিতরে আমরা অনেক তা করি মুটির মা খাইল বিয়ালে ওতা হইতো হতো হইতো মসজিদের সংক্রান্ত তো হইলেও ঠিক আছে আরো অনেক জিনিস আছে অনেকটা আছে জায়েজ আছে অনেকটা আছে আমরা জুড়ে আনি হারাই দিই। যেমন হাদিস শরীফে নিষেধ হইছে গরু ছাগল ইটা হারিলে মসজিদ আইয়া এলান দিতা না ইলাও দি কয় জনাব রাসূলুল্লাহ কইছেন তুমি উল্টা দোয়া করিও তুই নিকু পাইছ না। প্রায় জায়গাত এলান শোনা যায় মসজিদের মাইকো খাওয়া হয় সিরাজউদ্দিনের একটা খালা চাকরি আরিছে সেই ভাইয়া থাকলে তোর বাহর মসজিদ দিকেন গিয়া কই দিলি বেজার হইবানি আমার মাথে মানে বুঝাই আর আমি ওখান মসজিদ কি বস্তু আমরা তো পাইছি শুক্রিয়া কেউ মতহল্লি বা কমিটিয়ে যে মসজিদের কমিটির খেদমত করে করে যাইতরা বা অনেক আছে এখানে দারু লাগে না তারা ঠানিয়া উইনো আনা যায় না এগুলো মানুষ আসেন নেন রায়ের বা তোর সাত দেড় রটগুনা না বুয়া সাত দিয়ে ইটখানা না সাত দে হে আমার একজন মানুষ আছেন বড় খাস এন প্রায় সময় এক এক কথা কন নি বাল্লাও আইলো না গুনাও করলো না সব নাই যাবো এটা একজনের ডং করতে হারি তে এটা ডঙ্গে ডঙ্গে কইতে হারি ই বাল্লাও আর এবার একবারেও নাই আইয়া এখন গুনা করতে তার না বলবো ওনা প্রায় সময় এটা তো ডঙ্গে ডঙ্গে হলেও মাথো হই কিন্তু যারা দায়িত্বত থাকি আমরার গুণা হইতো নাই মাতক না আমি মসজিদের দায়িত্বত আছি আমি দায়িত্ব হিসাবে গুলমুল করিয়া বড় বড় করিয়া অনেক সময় কিছু বড় বড় বাক্য কই দিলাম মসজিদের ভিতরে এটা আমার জ্ঞানহীনতা কিন্তু এটা সময় কইতে বাধ্য হয় কিন্তু শরীয়তে এলাও করেন না আপনি এগুলা কইতা না কেন এখানে খার ঘর মাতক না খার ঘর আরো যেরকম খার ঘর এই ঘর জমিন সৃষ্টি হইল ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ফাকির ইতিহাস আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইন আল্লাহ আপনি অর্ডার করলা ঘর বানানি হইতো পাথর নাই মুসলা নাই সিমেন্ট নাই চিপ পাথর নাই মিউজিক টাং নাই ডিআই নাই কোনো হার্ডওয়্যার ঘর নাই আল্লাহ কোথায় থেকে পাথর
আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইন, আমি আমার ঘর বানাইতাম, আমি পৃথিবীর মাঝে 6টা পাহাড়ের পাথর আমি পছন্দ করলাম। আমরা ঘর বানাইতে ওখান বানাইতে সময় একটা সিলেক্ট করছেন না নি, জিও করো হবির মুখ অন্য জিওর দোকান আছে, তার অন্তাকে রোড আনিল, ইলে আমরা মাতি নেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম রে অর্ডার করার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে জিজ্ঞেসেন, আল্লাহ আপনার গড় হইতো, তবে চিপ পাথরগুলা কোন দোকানের? সুবহানাল্লাহ। আপনার গড় তো আমি বানাইতাম, আমি ব্যস্ত হই, আমি নবী ইব্রাহিম নবী ব্যস্ত হই, আমার ছেলে জুগালি ইসমাইল, তবে আপনার গড় তো আপনার চয়েসেবল কোনটা? আপনি কোন দোকানের পাথর চাইন, কোন দোকানের রোড চাইন, কোন কোন আপনার কোম্পানির সিমেন্ট লাগাইতে চাইন, বেলি চাইন নিস আরো কিতা স্টার বার কিতা কিতা আছে না নিবা কিতা চাইন? আল্লাহ ডাইরেক্টলি উত্তর দিলা, আমি আমার 6টা পাহাড়ের পাথর চাই। হোক সুবহানাল্লাহ। হইলে আল্লাহ নাম গুনতে খাওয়া চাই, এক একটা করে খোয়া শুরু করছেন। এক বাড়ো গিয়া ইব্রাহিম আলাইহিস সালামে যদি আল্লাহর অর্ডার ফাইয়াও বলা মহাবীরাতান পাথর খাটিয়া আনাত লাগাইন, প্রায় 6 মাস যাইব কি এক টিল্লাত ফুসতে ফুসতে। সুবহানাল্লাহ কইবা নি? ও কইলা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ অত দূর হইতে কি পাথর আনমু কিলা লাগাই মুকিলা আর গড় হইব কিলা? রব্বুল আলামিনে জানাইন, ওরে ইব্রাহিম আমার গড় হইতো, আমার পাথর চয়েস করা, তুমি মেস্তরি তুমি আমার ঘর বানাইতাই, আমি তোমারে দূরই থাকি পাথর আনাইবার কথা নাই। আমি আমার ঘরের মালিক, আমার ঘরের পাথর আমার কোনটাকে আইব, কোন দোকানে অর্ডার করবো, এটা আমি আল্লাহর ব্যাপার। পরবর্তীকার আলমে পৃথিবী 6 ফাড় হুকুম করলা, ও পৃথিবীর 6 ফাড়ের পাথরটা আমার ঘর হইতো, আমি আল্লাহ অর্ডার করি আর তোমরা পৃথিবীর কোনায় কোনায় থাকি দৌড় দিয়া ইব্রাহিমের সামনে আও। আল্লাহর অর্ডার হইয়া শুননে আপনার পাথর উড়াল দি মক্কার জমিন আই গেছে। কারগো কার বন্ধু জুড়ে কইন কারগো ইকান তো আল্লাহর কাবার গোরা, ইকান কারগো ইকান হয়তো কাবা, ইকান আমরা গাঁর মসজিদ, দুইখানো মালিককে তো এটা মামুলিক কোনো গড় নেই। আমরা জেলা মনে করলা কোনো সময় ব্যবহার করিলে বাউ যে নয়া খাম চলের কইবা এটা এখন কিছু নাই, ফেনস ফালাও। প্রায় আমি কুটুমুটি নিজেও এক খাদ্যিমানাতে এক নামে গো আছে, তবে পুরা পারি না, দায়িত্ব চালাইতাম খেনে আমরা জেলা বাবিয়া নেই ইলা কিন্তু নাই, বহু বহু উপরে আল্লাহর ঘরের দরজা। হোকা সুবহানাল্লাহ, আরেকটু জুড়ে হোকা সুবহানাল্লাহ, আরেকটু জুড়ে হোকা সুবহানাল্লাহ। তাই আমার অনুরোধ রইল ইব্রাহিম আলাইহিস এই ঘটনা কোয়ার কারণ কিটা? ও মুসলমান ভাই সকল, মাইকর আওয়াজ যত দূর পৌঁছিতে আছে এবং উপস্থিত যত প্রিয় সুধী সকল আছেন আমার, আমি আমার ভিতর থাকি অন্তর থাকি আকুল আবেদন জানাই, আর মসজিদ হইল আল্লাহর ঘর। এই মসজিদ কঞ্চেন মুম্বাই থেকে একজন আইলে তার যে হক আছে, আর আপনি লাগাবাড়ি যাই না শুন আপনার 2 জনের হক হইল মসজিদের সমান। মাত্র বুঝাইতে পারছিনি? আপনার হক হইল ওখান, আপনার আর মুতল্লি বা আমরার আন্ডারে ওখান চলে, আমরার কর্তব্য হইল এখানটে তালামারি রাখা, এখানটে হেফাজত করাই না, কুকুর মেকুর ঢুকতা না, এটা বাদ ব্যবহার হইতো না, এটা আল্লাহর ঘর জেলায় রাখার লাগে ওলা রাখতাম, শুধু একটা কমিটি বানাইয়ে দেওয়া ওখানটে চালাইয়া নিবার লাগিয়া। কিন্তু হক যে কমিটিত নাই তারও জেলা, আর আপনি কমিটির যেই না আছেন তার 6 জনের হক হইল সমান। সুবহানাল্লাহ কইবানি? এর লাগিয়া নমাজও এই সময় জমাত চলে, ও যে শীতর দিন, আর এখন ইমাম আগে করে 5 জন, কিছু ডঙ্গি এক মানুষে কইল ও তো শীত আনের ইনো নমাজও খাড়া হওয়া যাইতো না, হে ভিতরে দি লাগাইয়া খাড়া হয়ে গেল হজরের নমাজও, এবারে সিরাজ রইছে কি হইব মাতুক কানা ভিতরে মুসল্লি যারা এরা ভিতরে দি শীতকারি লাগাইয়া নমাজও জমাতো খাড়া হয়ে গেছে, আখতা হবাড়ির আরেক চাষা আইয়া দেখছো নিবে ভিতর লাগাইল, তোমরা বাহন নিরি গান খাইতে গেলি তুইতাম নাই, তার ইতা রাইটে কোন নিনা ও রাইটে কর মাতক্কা হে বউ তার লাগি দরজা জানালা একদম দরজা হল একদম মুড়ি ভিতরে দি মারিয়া নমাজ পড়া মকরু। খেনে আপনারা নমাজের টাইমে উপস্থিত হয়ে গেছেন, জমাত শুরু করে দিয়েছেন, আরো হাজারো আল্লাহর আশিকর মাঝে 2-3 আশিক রয়েছে, তারা আবো খালি মুখে আর অন্তরে চিল্লার আমার জমাত জার্গি জলদি আমারে বাদ দেও, আমার জমাত জার্গি জলদি আমারে চা দেও। হে আইয়া তো হয়তো তারও যে হক, আর আপনি 3 ঘন্টা আগে যে বই রয়েছেন, আপনার হক সমান নি না বেশ কম? সুবহানাল্লাহ কইবানি? কথা হইতে মনে হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দিন গেলা,
সব মানুষে এশার নামাজ পড়িয়া দেশে বিদেশে যত নামাজ আছে, যত মসজিদ হল আছে, এশার নামাজ সাধারণত পড়ার লগে লগে সারা মানুষে কিতা করে, যদিও ইমাম সাহেব লাগাইন না, কিন্তু খাদিম বা গাঁর কোনো একজন মানুষের দুই একজনের বেশি খেয়াল থাকে, দেখো চাই চিৎকারি লাগাই লইছিন না, ফেনও গুড় হই লইন না, আসেনি ইলা মানুষের আমল আসেনি, ইলা সকল গাঁওতে এক দুইজন পাঁচজন থাকবা, তবে বেশিরভাগ ওলা থাকি আমরা চলেন নি এইটা আনসাই আর যাও আল্লাহ রাহনা, কিন্তু সেইখান হইয়া পারো না, কিন্তু বারোইতে তার অন্তর ওইখান নাই, মসজিদের ফ্যানটা বেকার চলের বাপ, 2 টাকা বিল বেশি উঠবো, ওটা বন্ধ করি, হে খেয়াল করেন, আমি তার গিল্লা করিয়েন না যে করছে না, কিন্তু এই সময় তার অন্তরের মাঝে নাই, তার কারণ কিতা, তা না পরিপূর্ণ মহব্বত আল্লাহর গরুর লাগে হয়েছে না, মাঠটা বুঝাইতে পারছি না। তাইলে আমরা খাড়াখাড়ি করতাম যে মসজিদের ফ্যান খেয়ে বন্ধ করতাম, আমার এই কথা শুনিয়া ফজরতে যদি খাড়াখাড়ি করুন বলে হুমুকে হইয়া গেছে, আজ মারতে ডর আছে তুই, ওখানেও এক ওয়াজ করলাম, বালিশ চুন আগুন ইটা খুঁজিয়া নিলে আর ঘুরে দেওয়ার লাগে না, ইগিয়ে গিয়া বালিশ লইয়া যে বাজারে গিয়ে বানায় উড়ে গেছে থাকি কয় তোরা দেহ না, আমি সামনে হঠাৎ পয়সা দিব, সামনে হঠাৎ গিয়া ছয় না কয় হাফতা গেছে আর পয়সা তো দে না, গিয়ে বাদে বিচার দায়ের করলো, করার বাদে হয় না না আমি বসাইতাম কি, হুমুকে ওয়াজা কইছেন বালিশ লবণ আগুন খুঁজিয়ে নিলে পয়সা দেওয়া লাগে না, হেনতে কইব ভাইব বড় বেজুতে শর্ট আজ আমরা লাগি যাই। তো যাই হোক, এই বিষয়ে ফিরিয়া গিয়া মাথার উদ্দেশ্য কিতা জানেননি আপনারাও যে আমার এই গাঁর বাপ ভাই এনতে সারা সহযোগিতায় এই যতক্ষণ খাম আগুয়েছেন, আপনারা স্থানীয় যারা এখানে উপস্থিত আছেন একটা সাক্ষী দেখা চাই, বাদ লাগেন না বলা লাগে জি, তাইলে বড় চান্দা আগে দিছুন মতবরক মাস হিসাবে আমারও বক্তব্যর সমাপনের দিক দিয়া সদকার মারলে যদি দোয়া করি আল্লাহ দোয়া ফিরে দিতা নাই, এখানে হদিস শরীফও আছে, এর লাগিয়া ওখানে প্লাস্টার রড বা যেটা যাত রয়েছে অর্থাৎ ফারিতমান শক্তি যতক্ষণ আল্লাহ তৌফিক দে থোড়া থোড়া যদি দিয়া শরিক হই, আপনারা মুরব্বী সাহেব হলে একটা সাক্ষী দেখা চাই, দোয়া দেখা